রফিকুল্লাহ আফসারী নামক একজন বক্তা আছে, সে বলতেছে, আরো কড়া করে বলতেছে যে আমার নবীজিকে মিজান আজহারি যে রাখাল বলছে, কাউবয় বলছে, এটা ঠিকই বলছে। আর আমাদেরকে যারা আমরা এটা প্রতিবাদ করছি যে নবীজিকে রাখাল শব্দ ব্যবহার করা যাবে না, নবীজিকে কাউবয় বলা যাবে না, আমাদেরকে সে অ্যাটাক করে বলতেছে এরা মূর্খ, এরা ইংরেজি বুঝে না, আমরা বুঝি না। নবীজিকে কাউবয় বললে আমরা এটা বুঝি না, পৃথিবীর সমস্ত ইংলিশ হলে তারাই জানে, আর কেউ জানে না। এরপরে সে বলতেছে আমাদের মানে রফিকুল্লাহ আফসারী সাহেবের ভাষায় আমি বলতেছি, আমি নাম নিয়ে সাধারণত কারো কথা বলি না, কিন্তু আজকে এটা বলতে হবে মানুষের ইমান বাঁচাইবার জন্য। সে বলতেছে আমাদের ইমানের ধারক বাহক হলো মিজান আজহারী সাহেব। নাউজুবিল্লাহ, ইমানের ধারক বাহক কোন বক্তা হইতে পারে? এই বক্তব্যটা আমার কাছে আছে, কোন যুবক ভাই চাইলে আমি লিঙ্ক দিয়ে দিব, আমার সাথে যোগাযোগ করবেন। আমার কাছে আছে, এবং আমাদের আশিকুজ্জামান কুষ্টিয়া তার কাছে আছে, আমি লিঙ্ক দিয়ে দিব। ইমানের ধারক বাহক তারা মনে করে একজন বক্তাকে, এগুলি তো সীমা লঙ্ঘন। হে যুবক ভাইরা, আমরা কোন ব্যক্তির বিরুদ্ধে না, আমাদের ইমানের ধারক বাহক কোন বক্তা না, আমাদের ইমান হলো মদিনাওয়ালা, ঠিক কিনা বলে? কেন আপনাদেরকে এই কথাগুলি বলি? বলার মূল কারণ হলো ইমান। ইমান এমন জিনিস, মনে রেখো হে চট্টগ্রামের মুমিন মুসলমান, হে বাংলার মুমিন মুসলমান, মনে রেখো, জান গেলে জান পাওয়া যাবে, কিন্তু ইমান গেলে ইমান পাওয়া যাবে না। হয়তো ভাবতেছেন জান গেলে জান পাওয়া যায় কিভাবে? তুমি যদি ইমানের জন্য জান দিয়া দাও, তুমি মরার পরে কবরের মধ্যে জান ফিরে পাইবা, কিন্তু যদি ইমান হারাইয়া মরো, আর ইমান ফিরে পাবে না। তোমার জান গেলে জান পাইবা, কিন্তু ইমান হারাইয়া মরলে ইমান আর পাইবা না। ইমান মুহাব্বত আমার নবী মুস্তাফার গো, খাকে গলি মদিনার শতত বিছানা মোর, বালাখানা হইল মোর গলি মদিনার গো। ইমান মুহাব্বত আমার নবী মুস্তাফার গো। আল্লাহুম্মা সাল্লি আলা